আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের অনেক সময় বিভিন্ন ব্যস্ততার কারণে নামাজ ছুটে যায়। পরে এই নামাজগুলো কিভাবে আমরা কাজা আদায় করব, তার নিয়ম এবং এই নামাজের নিয়তটা কিভাবে হতে পারে, আমি আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। দর্শক, আপনার গণনা করা নাই যে কত ওয়াক্ত নামাজ আপনার ছুটে গেছে। যেমন ফজর নামাজ মাঝে মাঝে ছুটে গেছে, আপনি পরে ভাবছিলেন যে আমি নামাজটা পড়বো, কিন্তু আর পড়েন নাই। তারপর জোহর, আসর, মাগরিব, এশা, এরকম আপনার কোনো নির্দিষ্ট সংখ্যা মনে নেই যে কত ওয়াক্ত নামাজ ছুটে গেছে। আপনি পড়বেন করে অলসতার কারণে আর পড়তে পারেন নাই, কিন্তু এখন আপনি পড়তে চাচ্ছেন। কিভাবে আপনি নামাজগুলো আদায় করবেন আর নিয়ত কিভাবে করবেন? দর্শক, এই আলোচনাটা শুরু করার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওতে একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন আমরা আমাদের এই বিষয়টি স্পষ্টভাবে জেনে নিই। দর্শক, আপনার ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের যে কোনো নামাজ যত সংখ্যায় কাজা হোক কোনো সমস্যা নেই। আপনি এখন যদি কাজা আদায় করতে চান তাহলে আপনি নিয়তটা কিভাবে করবেন? যেমন ফজর নামাজ, আমি আমার জীবনের যত ফজর নামাজ আছে তার মধ্য থেকে সর্বপ্রথম ফজর নামাজটা আদায় করতেছি। আল্লাহু আকবার, হয়ে গেল। মনে করেন এখানে 5টা ফজর নামাজ, আপনি এই 5টা ফজর যে বাদ গেছে এটা আপনি জানেন না। মনে করেন আপনি ভাবতেছেন হয়তো বা 2টা বা 3টা, বা আপনি ভাবতেছেন 10টা, যাই হোক। তো মনে করেন 5টা ফজর নামাজ, সর্বপ্রথম আপনার ফজর মিস হয়েছিল এটা, এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা। হয়তো আপনি সংখ্যাগুলো জানেন না। তো আপনি যখন কাজা আদায় করবেন তখন আপনি বলতেছেন আমার জীবনের যতগুলো ফজর আছে, কতটা ফজর আছে এটা কিন্তু আপনি জানেন না। এতগুলো ফজর যে আছে এটা আপনি জানেন না, সংখ্যা নাই দেখেই তো আপনি বলতেছেন যতটা ফজর আছে, আমার জীবনে যতটা ফজর বাকি আছে তার প্রথম কিন্তু এটা। আপনি তো বলেই দিতেছেন আল্লাহকে যে তার প্রথম ফজর নামাজ আমি আদায় করে দিছি, আল্লাহু আকবার। তাহলে আপনার এই ফজর নামাজটা হয়ে গেল, ঠিক আছে। এরপরে আর আছে কোনগুলো? এগুলো, বা ধরেন এটা এটা শেষ হয়ে গেছে, আর আছে 4টা। এখন আপনি এরপর আবার কোনো একদিন আপনি এই ফজরের কাজা নামাজ আদায় করবেন। তা আপনি বলতেছেন আমার জীবনের যতগুলো ফজর নামাজ আছে তার সর্বপ্রথম ফজরের 2 রাকাত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তাহলে আপনার এটা চলে গেল, কারণ এটা 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 বন্ধ হওয়ার পরে কিন্তু আপনার কি এগুলো আছে, ঠিক না? এটা বন্ধ হওয়ার পরে এটা, তাহলে এটা এটা আপনার চলে গেল। এখন আছে কি? এই 3টা। এখন আপনি বলতেছেন আমার জীবনে যতগুলো ফজর কাজা আছে, মানে এই যে এগুলো যেগুলো এখনও কাজা আছে ওইগুলো তো কাজা আদায় হয়েই গেছে। তো আমার জীবনে যতগুলো ফজর কাজা আছে তার সর্বপ্রথম ফজরের 2 রাকাত ফরজ আদায় করে দিতেছি, আল্লাহু আকবার। এইভাবে হলো সিস্টেমটা। এখন আর আছে কয়টা? 2টা। তো আপনি এভাবেই করবেন, আমি আমার জীবনের যত ফজর কাজ আছে তার সর্বপ্রথম ফজরের 2 রাকাত ফরজ আদায় করতেছি, আল্লাহু আকবার। মানে আমার জীবনে যত ফজর কাজ আছে তার সর্বপ্রথমটা আদায় করতেছি। ক্লিয়ার? তাহলে এইভাবেই কিন্তু আপনার জোহরের নিয়তটা হবে। জোহরের মনে করেন 10টা আছে, জোহরের 10টা, সর্বপ্রথম ধরেন না এটা, তাহলে আপনি ওই ঠিক নিয়তটা এভাবে করবেন, আমার জীবনে যত জোহর আছে তার সর্বপ্রথমটা, তারপর বাকি এগুলা থাকবে, আবার এটা যাবে, আবার এটা যাবে। এভাবে করতে করতে আপনার জীবনের শেষ পর্যন্ত আপনি একটা ধারণা করবেন যে কত ওয়াক্ত হতে পারে। মনে করেন যদি অনেক হয় যে আমার বয়স 30, 15 বছর নামাজ ছাইরেই দিছি, বয়স 30-এর মধ্যে 15 বছর আমার কী হয়েছে? নামাজের উপযুক্ত হয়েছি। এরপর আর থাকে 15 বছর, 15 বছরের মধ্যে আপনি নামাজ পড়ছেন 5 বছর, তাহলে আর 10 বছরের নামাজ কি মিস? কথার কথা। তাহলে 10 বছরের নামাজ এই 5 বছরে, মানে আপনার এই সামনে আরও 10 বছর লাগে, আপনি 10 বছর নামাজগুলো সম পরিমাণ পড়ে নেবেন। এক কথা আপনি হিসাব করে নেবেন কত ওয়াক্ত হতে পারে, এই হিসাবটা করে করে আপনি আস্তে আস্তে করবেন। মনে করেন আপনার ফজর কাজা হতে পারে 30 ওয়াক্ত, এরপর জোহর হতে পারে 40 ওয়াক্ত, এরকম। তা আপনি সামনের দিনগুলোতে প্রত্যেক দিন ফজরের সময়, মানে ফজরের সময় তো আর কাজা নামাজ পড়তে পারবেন না, কাজা নামাজের আবার নিশ্চিত টাইম আছে। ফজরের সময় কাজা নামাজ পড়তে পারবেন না, ফজর নামাজের সময়। আর হলো আসর নামাজের পরে, এই হলো 2টা। আর হলো যখন সূর্য ডুবে যায়, যখন সূর্য ওঠে, আর যখন সূর্য মাঝ বরাবর থাকে, তাহলে হলো 5টা টাইম। এই 5টা টাইমে আপনি কাজা নামাজ আদায় করতে পারবেন না। এছাড়া জোহরের পরে, মাগরিবের পরে, এশারের পরে কাজা নামাজ আদায় করতে পারবেন। তো এই সময়গুলোতে আপনি প্রত্যেক দিন একদিন করে যদি ফজরে কাজা পড়েন তাহলে আপনার 30 দিনে 30টা কাজা শেষ। জোহরের এরকমভাবে আপনি হিসাব করে পড়তে পারেন। এইভাবে আপনি হিসাব করে এই নামাজগুলো আদায় করবেন।
আচ্ছা, আরেকটা কথা হলো, আপনি যখন মুসাফির অবস্থা নামাজ ছাড়ছেন, মুসাফির মানে সফরে গিয়ে, তখন তো আপনি মুসাফির ছিলেন। মুসাফির অবস্থা নামাজ ছাড়লো পরে, যেহেতু আপনি মুকিম অবস্থা নামাজটা আদায় করবেন, তাহলে আপনি কি করবেন, পুরো নামাজটা আপনাকে আদায় করতে হবে। আর যে নিষিদ্ধ টাইম, এই নিষিদ্ধ টাইম ছাড়া আপনি যে কোনো টাইমে নামাজটা আদায় করতে পারবেন। ফজরের নামাজটা জোহরের পরে পড়তে পারবেন, জোহরের কাজা নামাজটা মাগরিবের পরে কাজা আদায় করতে পারবেন। এরপরে মাগরিবের নামাজটা এশার নামাজের পরে কাজা আদায় করতে পারবেন। এইভাবে সিস্টেম করে আপনি কাজা নামাজ আদায় করতে পারবেন। তাহাজ্জুদের সময় আপনি নামাজ পড়তে পারবেন। তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আপনার হাতে সময় থাকে, তাহলে ওই সময় আপনি কাজা নামাজ আদায় করতে পারবেন। প্রতিটা নামাজের হিসাব যেহেতু আল্লাহ পাকের কাছে দিতে হবে, সুতরাং আমরা চেষ্টা করব আমাদের নামাজগুলো যথারীতিভাবে সুন্দরভাবে আদায় করে নেওয়ার জন্য। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বোঝা তৌফিক দান করুক। এজন্য সকলে কমেন্টে লিখুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।